হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ডিজাইন প্রো ল্যাব। আজকের ভিডিওতে আমরা শিখব লাইন, সিগমেন্ট টুল, আর্ক টুল, স্পাইরাল টুল, রেক্টেঙ্গুলার গ্রিড টুল, পোলার গ্রিড টুল। এই পাঁচটা টুলের কাজ আজকে আমরা শিখব। আপনি যদি শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন তাহলে এই পাঁচটা টুল নিয়ে আপনার আর কোনো কনফিউজ থাকবে না। তো চলুন শুরু করি। তো এখানে আমরা সবার প্রথমে মাউসের কার্সরটা রাখবো। রাখার পরে আমরা যদি রাইট ক্লিক করি তাহলে এই অপশনগুলো আমাদের দেখায় দিবে। ঠিক আছে, এই অপশনগুলো আমাদের দেখায় দিবে। তো চলুন আমরা লাইন সেগমেন্ট টুলের কাজটা শিখি। তো লাইন সেগমেন্ট টুলের কাজ হচ্ছে যে লাইন ড্র করা। যেভাবে আপনি যদি মাউস ড্রাগ করে লাইন ড্র করতে পারবেন, এই যে এভাবে লাইন আপনি ড্র করতে পারবেন। ঠিক আছে, তো এগুলোকে আমি এই যে নর্মাল সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে ডিলিট করে দিলাম। এখন চাচ্ছেন যে আপনি এই যে লাইন সেগমেন্ট টুলে চলে আসলাম। এখন চাচ্ছেন যে আপনি স্ট্রেট ভাবে একটা লাইন কিভাবে নেবেন। তো স্ট্রেট ভাবে আমাদের লাইন নেওয়ার জন্য আপনি শিফট চিপে এভাবে যদি ড্রাগ করেন তাহলে এটা স্ট্রেট আসবে। ঠিক আছে, দেখেন, নাহলে এভাবে এলোমেলো আসবে। আর আপনি যদি শিফটটা চিপে মাউস ড্রাগ করেন এভাবে, দেখেন এটা স্ট্রেট আসছে, এটা স্ট্রেট আসবে। ঠিক আছে, শিফটটা চিপে সোজা টান দিবেন, ড্রাগ করে এটা স্ট্রেট আসবে। ঠিক আছে, তো এই নিচের গুলাকে আমি এগুলা ডিলিট করে দিলাম। এরপর এটা দেখেন একটু কাজ আছে। উপরে দেখেন মেনু বারে এই যে স্টকের এখান থেকে আপনি সাইজটা বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন। কারণ আমি যদি আরো বাড়াইতে চাই, দেখেন ওই উপরের অ্যারো কিতে ক্লিক করবেন তাহলে সাইজটা বাড়বে। ঠিক আছে, আর নিচের অ্যারো কিতে আপনি যদি ক্লিক করেন তাহলে সাইজটা কমে যাবে। ঠিক আছে, আর এরপরে ওখানে দেখেন এই যে পিটি, এই যে এই অ্যারো কিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি কত পিটি দিতে যাচ্ছেন এখান থেকেও আপনি ডিরেক্ট করে দিতে পারবেন। আর ধরেন আমি 5 করে দিলাম, দেখেন এটা ছোট হয়ে গেল। 5 পিটি করে দিলাম, এটা ছোট হয়ে গেল। এরপরে আপনি ধরেন এখান থেকে 10 পিটি করে দেন, এটা আরো বাড়বে। দাঁড়ান, এখান থেকে আমি ধরেন 20 করে দিলাম, দেখেন এটা বড় হয়ে গেল। তো এখান থেকে আপনি স্টকের সাইজটা বাড়ায় নিতে পারবেন। এরপরে দেখেন ইউনিফর্ম, ইউনিফর্ম এই অ্যারোকিতে ক্লিক করবেন তাহলে অপশনগুলো চালু হয়ে যাবে। এই অ্যারোকিতে ক্লিক করে দেখেন এখানে কিছু ডিফল্ট প্রিসেট দেওয়া আছে ইউনিফর্ম। এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন ডিজাইনটা। ধরেন আমি এটা দিলাম, দেখেন এটা ডিজাইনটা চেঞ্জ হয়ে গেল স্টেপের। এরপরে আরো দেখেন নিচে দেওয়া আছে কয়েকটা, বিভিন্ন ভাবে আরো দেওয়া আছে, আপনি দেখে নিয়েন। মানে মানে একটা একটা করে বিভিন্ন স্টাইল এখানে দেওয়া আছে, আপনি চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, এরপরে একটা অপশন আছে বেসিক, এটা আমি ব্রাশ টুলের সময় আমি দেখাই দিব, এটা উপস্থিত থাক। এরপরে দেখেন অপাসিটি, এখান থেকে আপনি চাইলে অপাসিটি কমাই দিতেও পারেন বা বাড়াইতেও পারেন। ঠিক আছে, আপনার প্রয়োজন মতো কমাই নেবেন বা বাড়াই নেবেন। তো আশা করি লাইন সিগমেন্ট টুলের কাজটা আপনি বুঝতে পারছেন। ঠিক আছে, তো আমি এই যে নর্মাল সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে এটাকে ডিলিট করে দিলাম। এরপরে দেখেন আহ, একটা অপশন আছে আর্ক টুল। আর্ক টুল মূলত কাজ কি? আর্ক টুল এখানে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখেন এটা হচ্ছে আর্ক ভাবে লাইন ড্র করা যায়। ঠিক আছে, এটা অ্যাডভান্স সেটিং আছে, ওটা আমি দেখাই দিচ্ছি। আর এটা দেখেন, এটা হচ্ছে এভাবে আপনি লাইন ড্র করতে পারবেন, মানে আর্ক ভাবে আপনি ড্র করতে পারবেন। তো ওইগুলোকে আমি সিলেক্ট করে ডিলিট করে দিলাম। আমরা অ্যাডভান্স সেটিংটা দেখব যেহেতু আমি কথা দিয়েছি। তো এখানে আপনি আর্ক টুলে আসার পরে এখানে আপনি ডবল ক্লিক করবেন। ডবল ক্লিক করলে এখানে দেখেন একটা আর্ক সিগমেন্ট টুলের একটা অপশন চালু হয়ে গেছে। ঠিক আছে, তো এখানে মানে অ্যাডভান্স কিছু প্রিসেট আছে, আমি দেখাই দিই আপনাকে। তো এখানে দেখেন, ঠিক আছে, এখানে আপনি সাইজ বাড়াইতে পারবেন, লাভ। ঠিক আছে, এখানে আপনি সাইজ বাড়াইতেও পারবেন, লেন্থ, সরি ভুল বলছি, এটা হচ্ছে লেন্থ। লেন্থ বাড়াইতেও পারবেন আর লেন্থ কমাইতেও পারবেন। এখানে এক্স এক্সিট আর ওয়াই এক্সিট, মানে এখানে লেন্থ এক্স এক্সিট আর লেন্থ ওয়াই এক্সিট। ঠিক আছে, এখান থেকে আপনি বাড়াইতে পারবেন। ধরেন এখানে জাস্ট মাউসটা এখানে স্ক্রল করেন, দেখেন এটা কিন্তু মানে আরো কার্ভ হচ্ছে। এখানে দেখেন, আপনি জুম করে দেখাই, এটা আরো কার্ভ হচ্ছে এখানে। আর এখান থেকেও আপনি মানে নিচেরটাতে স্ক্রল করেন হুইলটা মাউসের, দেখেন এখানে কার্ভ হচ্ছে। তো আপনি লেন্থ বাড়াইতেও পারবেন, কমাইতেও পারবেন। ঠিক আছে, এরপরে একটা অপশন দেখেন টাইপ। টাইপ অপশনে এখানে ক্লোজ আর ওপেন,
এটা কিন্তু ওপেন হয়ে আছে, ঠিক আছে। এটা চাইলে আপনি ক্লোজ করে দিতে পারবেন। এই দেখেন এখানে ক্লোজ করে দিলাম। এখান থেকে এই যে টাইপ থেকে এখানে দুটো অপশন আছে, ওপেন আর ক্লোজ। এটা প্রথম অবস্থায় এই যে খোলা ছিল এখানে, ঠিক আছে, ওপেন ছিল। আপনি যদি চান এটা ক্লোজ করেও দিতে পারবেন। এখান থেকে আমি এই যে ক্লোজ করে দিলাম, এটা ক্লোজ হয়ে গেছে, ঠিক আছে। তারপর হচ্ছে বেস। এই যে বেস, এখান থেকে আপনি এটাকে উল্টায় দিতে পারবেন। যদি ওয়াই দেন, দেখেন এটা উল্টে গেছে। আর যদি আগের অবস্থায় নিয়ে আসতে চান তাহলে এটা এখান থেকে এক্স করে দিবেন, তাহলে আগের অবস্থায় চলে আসবে, ঠিক আছে। তারপর এখানে দেখেন একটা অপশন আছে, তো এখান থেকে আপনি 12 করে সলভ, দেখেন এটা কেমন হচ্ছে আপনি নিজে বুঝতে পারতেছেন। এটা বাড়াই দিলে কেমন হচ্ছে, ঠিক আছে। তো এখান থেকে আপনি 12 করে নিতে পারবেন। আর এইখানে দেখেন 4টা বক্স আছে, এখান থেকেও আপনি এটাকে কন্ট্রোল করতে পারবেন। এই দেখেন এখানে 4টা বক্স আছে ছোট ছোট, ঠিক আছে। আপনি যদি এই বক্সে ক্লিক করেন, দেখেন এটা কিন্তু মুভ হচ্ছে। তারপর এই বক্সে ক্লিক করেন, দেখেন এটা কিন্তু মুভ হচ্ছে, এক পাশ থেকে আরেক পাশে চলে যাচ্ছে, ঠিক আছে। তো এইভাবে আপনি মুভ করাইতে পারবেন, এইভাবে মুভ করাইতে পারবেন, ঠিক আছে। তো সবকিছু দেওয়ার পরে আপনি ওকে ক্লিক করে দিবেন। দেখেন এখন আপনি এই আর্ক টুলে যান। আর্ক টুলে আসার পর দেখেন এটা কিন্তু আগে ওপেন ছিল, খোলা ছিল, এখন কিন্তু ক্লোজ, মানে সব কিছু মারা, ঠিক আছে। এখন দেখেন এটা ক্লোজ হয়ে গেছে। তো এইভাবে আপনি শেপ নিতে পারবেন, ঠিক আছে। এখান থেকে আপনি কালারও দিতে পারবেন। তো এখান থেকে ধরেন আমি ডবল ক্লিক করলাম, বা এখান থেকে দুইখান থেকেও দিতে পারবেন। এখানে যদি ডবল ক্লিক করে ধরো আমি এখানে রেড কালার দিয়ে দিব, ঠিক আছে। এখানেও এভাবে আপনি কালার দিতে পারবেন। আর এখান থেকেও কালার দিতে পারবেন। ধরেন এটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এই অ্যারো কিতে ক্লিক করবেন। এই অ্যারো কিতে ক্লিক করার পর এখান থেকে ধরেন আমি এখান থেকে একটা ব্ল্যাক কালার দিয়ে দিলাম। তো এখান থেকে আপনি কালার দিতে পারবেন, ঠিক আছে। তো সবগুলোকে এগুলো সিলেক্ট করে ডিলিট করে দিই, ঠিক আছে। এরপরে চাচ্ছেন যে এটা ক্লোজ করে আসছে, তাই না। এখন আপনি মানে ক্লোজ চাচ্ছেন না, এখন ওপেন চাচ্ছেন, ঠিক আছে। তো এটা কেমনে করবেন, আবার ওপেন করার জন্য এখানে আবার ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর এখানে দেখেন এই টাইপে আপনি কিন্তু এখানে ক্লোজ করে দিচ্ছেন, এই জন্য এটা ক্লোজ আসতেছে, ঠিক আছে। তো এখান থেকে আপনি যদি এখন ওপেন করে দেন, দেখেন এটা কিন্তু চলে গেছে। তারপর ওকে ক্লিক করেন। এখন এই যে লাইন আর তুলে যান। এখন কিন্তু আর এই কিয়াটা আসবে না, এই ক্লোজ অপশনটা আসবে না। এখন শুধু এমনিতেই লাইনটা আসবে, ঠিক আছে। তো আশা করি এই আর্ক টুলের কাজটা আপনি বুঝতে পারছেন। তো সবগুলোকে দাঁড়ান, সব এই নর্মাল সিলেকশন টুলে গেলাম, সবগুলোকে সিলেক্ট করে ডিলিট। এরপরে দেখেন স্পাইরাল টুল। স্পাইরাল টুলও হচ্ছে মজার টুল। স্পাইরাল টুলে আমরা চলে গেলাম। স্পাইরাল টুল, এটা হচ্ছে মাউস ড্রাগ করে ভাবে একটা সুন্দর একটা শেপ নিতে পারবেন আপনি। এটা হচ্ছে স্পাইরাল টুল, ঠিক আছে। তো স্পাইরাল টুলেরও কিছু কাজ আছে, এইটাও অ্যাডভান্স সেটিংটা আপনাকে বলে দিচ্ছি আমি। তো সবগুলোকে সিলেক্ট করে ডিলিট। তারপর আপনি চলে যাবেন স্পাইরাল টুলে, মাউস ছাড়া যাবে না, এভাবে ড্রাগ করবেন। এখন যদি ডাউন এরো ক্লিক করেন তাহলে এটা কমবে, ডাউন এরো ক্লিক করলে এটা কমবে, ঠিক আছে। আর যদি আপ এরো মানে আপ এরো ক্লিক করেন তাহলে এটা বাড়বে। তো এইভাবে আপনি বাড়া কমা করতে পারবেন, ঠিক আছে। তো এইটা ছিল স্পাইরাল টুলের কাজ। তো এটাকে আমি সিলেক্ট করে ডিলিট করে দিলাম। এরপরে দেখেন রেক্টেঙ্গুলার গ্রিড টুল, এটাও কাজে লাগে। এগুলো ডিজাইনের ক্ষেত্রে কাজে লাগে, জাস্ট আপনি টুলগুলো শিখে রাখেন, এগুলো কাজে লাগবে ডিজাইনের ক্ষেত্রে। রেক্টেঙ্গুলার গ্রিড টুল, এই রেক্টেঙ্গুলার গ্রিড টুলের কাজ হচ্ছে দেখেন এভাবে মাউস ড্রাগ করে আপনি এভাবে গ্রিড নিতে পারবেন। এগুলো আমাদের অনেক কাজে লাগে, ঠিক আছে, এভাবে আপনি নিতে পারবেন। তো এটারও কিছু অ্যাডভান্স কাজ আছে, ওটাও দেখাই দিচ্ছি। তো এটাকে সিলেক্ট করে ডিলিট, ঠিক আছে। এটা কাজটা আমি দেখাই দিই। এটাও মাউস ছাড়া যাবে না, এভাবে ড্রাগ করবেন। ড্রাগ করার পর আপনি যদি আপ এরো ক্লিক করেন তাহলে এটা দেখেন বাড়তেছে, আপ, ঠিক আছে। আর লেফট রাইট এরো যদি ক্লিক করেন দেখেন এটাও এই পাশে আপনি আরো রো গুলো নিতে পারবেন, ঠিক আছে। রাইট এভাবে ক্লিক করবেন তাহলে এভাবে কমবে। রাইট দেখেন, আপ, আপ, ডাউন, মানে এখানে যে 4টা অপশন আছে, উপরে আপ করলে বাড়বে, ঠিক আছে, আর ডাউন করলে এভাবে কমবে।
তো এইভাবে আপনি বাড়া কমা করে নিতে পারবেন। ঠিক আছে, আমি ছেড়ে দিলাম। মাউসের কার্সর কিন্তু ছাড়ে দেওয়া যাবে না, নাহলে কাজ করবে না। ঠিক আছে, তো ওইগুলোকে সিলেক্ট করে ডিলেট। এরপরে একটা সর্বশেষ একটা অপশন আছে, পলার গ্রিড টুল। এটাও সেম, পলার গ্রিড টুল, এটা হচ্ছে গোল। এইভাবে আপনি দেখেন সার্কেলে, এগুলো তো কালারও দিতে পারবেন, সব করতে পারবেন। ঠিক আছে, দেখেন এটা হচ্ছে পোলার গ্রিড টুল, এটা এভাবে আপনি ডিজাইন করতে পারবেন। তো এটাকে আমি ডিলিট করে দিলাম, এটারও অ্যাডভান্স সেটিংটা দেখাই দিই। তো আপনি যদি মাউস এভাবে ড্রাগ করেন, ছাড়ে দেওয়া যাবে না। তারপর যদি আপনি আপ অ্যারো ক্লিক করেন, দেখেন এটা কিন্তু বাড়তেছে। দেখেন এটা কোয়েলের মতো হয়ে যাচ্ছে, এভাবে বাড়তেছে। আর ডাউন অ্যারো ক্লিক করেন, দেখেন এটা কমে যাবে। ডাউন অ্যারো ক্লিক করেন, দেখেন এটা কিন্তু আস্তে আস্তে কমে গেল। ঠিক আছে, তো এখান থেকে আপনি এই যে প্রথমে আজ যে বললাম, এখান থেকে স্টকের সাইজটা আপনি বাড়াই দিতে পারবেন। ধরেন এখান থেকে আমি 10 করে দিলাম। দেখেন এটা একটা গাড়ির ওই যে চাকার মতো একটা কি হয়ে গেল। ঠিক আছে, তারপরে এখান থেকে যে ইউনিফর্ম অনেক আছে, এখান থেকে ইউনিফর্ম গুলো করে দিবেন। দেখেন এটা কোনো একটা স্টাইল চলে আসলো। ঠিক আছে, তো আশা করি আজকের ভিডিওতে আপনি লাইন সিগমেন্ট টুল, আর্ক টুল, স্পাইরাল টুল, রেক্টেঙ্গুলার গ্রিড টুল, এই টোটাল প্রসেসটা আপনি বুঝতে পারছেন। আর নেক্সট ক্লাসে আমাদের থাকবে পেন বাকেট, পেন ব্রাশ টুল আর হচ্ছে বল ব্রাশ টুল, এই দুটো টুলের কাজ নেক্সট ক্লাসে থাকবে। আর একটা কথা বলি, আপনাদের যদি ভিডিওগুলো ভালো লাগে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন। তো ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ।